ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছেন বাংলা কবিতার একজন তরুণ তুর্কি বাপ্পাদিত্য রায় বিশ্বাস। বাপ্পাদিত্য, তোমার লেখালেখি নিয়ে কথা হলো, তোমার অনুবাদ নিয়ে কথা হলো, এবারে আসি তোমার সম্পাদনার প্রসঙ্গে। তুমি একটা পত্রিকাও সম্পাদনা করো? হ্যাঁ, আমি সহ সম্পাদনা করি। প্রধান সম্পাদক হচ্ছেন শ্যামশ্রী রায় কর্মকার। সাহিত্য এখন বলে একটি দ্বিভাষিক পত্রিকা। সাহিত্য এখন দ্বিভাষিক মানে দুটো ভাষায় বেরোয়? দুটো ভাষায়, বাংলা ইংরেজি দুটো আচ্ছা, মানে ভাষায়। ধরো বাংলা কবিতা একটা বেরোলো, তারই ইংরেজিটা বেরোবে নাকি না, ইংরেজিটা আলাদা? ইংরেজি বিভাগটা আলাদা। আলাদা। তবে সেখানে আমরা বাঙালি কবিদের ইংরেজি অনুবাদও আমরা প্রকাশ করি। আচ্ছা, এই লেখালেখির পাশাপাশি, কবিতা লেখার পাশাপাশি, গদ্য লেখার পাশাপাশি অনুবাদের দিকে তোমার একটা দেখছি প্রবণতা আছে। তুমি বাঙালি কবিদের তো অনুবাদ করেইছো। শ্যামলকান্তি দাশের অনুবাদ শুনলাম তোমার গলায়, খুব সুন্দর তুমি আবৃত্তি করলে সেটা। তুমি আর কোনো অনুবাদের কাজ করেছো? হ্যাঁ, একটি অনুবাদের কাজ করেছিলাম করোনার সময়ে। সেই অনুরোধটা বা সেই যোগাযোগটা এসেছিল আমার কাছে প্রখ্যাত সাহিত্যিক দিদি অনিতা অগ্নিহোত্রীর মাধ্যমে। সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী গোখলের, শ্রী হেমন্ত লক্ষ্মণ গোখলের বিপ্লবী বাংলা সোনার বাংলা। গোখলে মানে তিনি কি মারাঠি মানুষ? মারাঠি মানুষ। এটা হচ্ছে 20টি প্রবন্ধের সংকলন, দুভাগে লেখা হয়েছিল। 1971 সালে উনি যখন আইনের ছাত্র হিসেবে ভলান্টিয়ার হয়ে কলকাতায় এসেছিলেন একটি মানে সমাজসেবার জন্য, তখন তো খুব আগ্নেয় পরিস্থিতি পশ্চিমবঙ্গে। সেই সময় উনি নানান উদ্বাস্তু ক্যাম্পে ক্যাম্পে ঘুরে এবং মানে 71-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে। হ্যাঁ, এবং নকশাল মানে আন্দোলনও নকশাল আন্দোলনও চলছে। উনি উত্তরবঙ্গে গিয়েছিলেন। উনি এখানকার যে লবণ হ্রদ, মানে এখনকার যে সল্টলেক, সেখানে যেসব ক্যাম্প পড়েছিল, বারাসাত অঞ্চলে যেসব উদ্বাস্তুদের জন্য ক্যাম্প করা হয়েছিল, সেখানে গিয়ে একদম যাকে বলে হাতে গরম যে অভিজ্ঞতা ওনার হয়েছিল, সেই নিয়ে ওনার 10টা প্রবন্ধ। সেটা সেই সময় 1972 সালে মারাঠি পত্রিকা সাধনায় প্রকাশিত হয়েছিল। এবার 50 বছর পরে বিচারপতি হিসেবে অবসরের পর উনি একটি ল স্কুলের আমন্ত্রণে কিছু বক্তৃতা দিতে গিয়েছিলেন আবার বাংলাদেশে, ঢাকায়। তো উনি লিখেছিলেন মারাঠিতে? উনি মারাঠিতে লিখেছেন। সেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে? সেটা ইংরেজিতে অনুবাদ। তুমি আবার সেই ইংরেজি থেকে বাংলা করেছো? সেই ইংরেজি থেকে বাংলা করেছি, কারণ উনি চেয়েছিলেন যেহেতু সমস্তটাই বাংলা এবং বাংলাদেশকে নিয়ে, হ্যাঁ, যে এই ভাষাতেও, বাংলা ভাষাতেও ওনার এই তো অনুবাদ নিয়ে তোমার এই সত্যি সত্যি তোমার এই যে নানা ধরনের মনোযোগ এবং কর্ম উদ্যোগ, একদম শুধু তো মনোযোগী হলে হয় না, কাজ করতে হয়। তুমি যে কাজ করেছো এটা সত্যি সত্যি একটা আমাদের পক্ষে খুব আনন্দের ব্যাপার। তুমি আমাদের আজকের দিনের সময়ের সংকট নিয়ে কোনো কবিতা লেখেন? তোমায় ভাবায় না সময়ের সংকট? এরকম একটা দুটো লেখা তুমি শোনাতে পারো? হ্যাঁ, সময়ের সংকট আমার কবিতায় ধরা পড়েছে। আমি দুটি কবিতা শোনাই। একটি কবিতার নাম ঘুণ। গাধা যদি নিজেকে অংশত দেখিয়ে ঘোড়া প্রমাণের চেষ্টা করে, তাতে জন্মে জয় তোমার কিছু বলার নেই। তুমি তক্ষকে মনোনিবেশ করে গোখুর চিহ্ন ভুলেছিলে আজীবন। এখনো সময় আছে পৃথাকে স্মরণ করে নিষেকের অভিঘাতে অভিজাত সর্পকুলে ভরে দাও ঘুণ। এভাবেই নাগরাজ্যে ঘনাক দ্রিদিম, তারপর চেনা গল্প, চেনা বন, চেনা লাক্ষাত্রাস, অস্থিক্ষেপে দ্রুত ক্রীড়া, বৃহন্নলা বাস। হে ভারত, এভাবেই ছিদ্র পথ খুঁজে ঢুকেছিল সত্যবতী, জানে দৈপায়ন। এ তো মহাভারতের রেফারেন্সে লেখা কবিতা। তা তুমি কি বর্তমান ভারতের রাজনীতিকে টার্গেট করলে এটার মধ্যে? হ্যাঁ, কিছুটা তো বটে। কি বলতে চাও তুমি? মানে সেটাকে কি খুব ভালো কিছু বলতে চাও? এখন এটা ওপেন টু ইন্টারপ্রিটেশন, যেটা যে যেরকমভাবে নেবেন। কিন্তু এখানে হ্যাঁ, মহাভারতের থেকে তো বড় রাজনীতির ক্যানভাস কিছু হয় না, এবং সেটাই ফিরে ফিরে যেতে হয় আমাদের। আচ্ছা, একটা বড় বেশ চওড়া ঘিয়ে রঙের পত্রিকায় তোমার একটা কবিতা তুমি আমায় দেখাচ্ছিলে কথাবার্তার সময়।
এই পত্রিকাটা চর্যাপদ, তাই তো? হ্যাঁ, সম্পাদনা করেন কে? এটা সম্পাদনা করেন অমিত সরকার এবং অরুণা সরকার, দুজনেই বেশ কবি। বেশ খুব সুন্দর গুছিয়ে ছাপা পত্রিকা। তোমার একটা কবিতা দেখছিলাম, তাতেও আমার মনে হচ্ছে বেশ সমসময়ের কথা তুমি খুব হ্যাঁ, স্পষ্ট ঘোষণায় সমসময়ের বলেছো। যে যে আমাদের ক্লেদ বলুন, আমাদের মধ্যে যে অস্থিরতা বলুন, সেগুলো ধরা পড়েছে এই পত্রিকায়, এই কবিতায়। মানে দুটি কবিতা, পদ্ধতি ১-২, আমি ১ নম্বরটা পড়ছি। তোমাকে প্রেমের মাইনে দিয়ে রেখেছি যে কারণে সেটা প্রেম নয়। তোমার আসল কাজ নাগাল থেকে দূরে থাকা। তুমি প্রমোশন পাবে যদি স্বস্তি বা স্বস্তিক সবকিছু আমার এখতিয়ারের বাইরে রাখতে পারো। তোমাকে ফিল্ড ডিউটি দেওয়া হবে। খুচরো স্ক্যান্ডাল বা অসম বন্ধুত্বের মতো ব্যাপারগুলো শর্ট হ্যান্ডে তুলে নিতে শেখো। বিকেলে অফিসে ফিরে একটা বিস্তারিত রিপোর্ট ড্রাফট করবে। তারপর আতশকাচ আর হাইলাইটার হাতে বার করে আনবে যাবতীয় শেয়াল কাঁটাদের। সবকটা কাঁটা পিনকুশনে গেঁথে ঠিক ৯টা বাজলে আমার চেম্বারে আসবে। অ্যালেক্সাকে একটা স্লো জ্যাজ বাজাতে বলে নাগালের বাইরে দাঁড়িয়ে শুরু করবে আলতো স্ট্রিপটিজ। আমি হেয়ার পিনে আঙুল গাঁথতে গাঁথতে ফোঁটা ফোঁটা রক্তের চিয়ার্সে লিখে ফেলবো ভলাপচুয়াস কবিতা। বাহ! এই তো আজকের দিনের তারুণ্যের স্মার্টনেস। আরেকটা শুনি। শার্প অ্যাট 6 আমার স্যাডন যাবে তোমায় তুলে নিতে। সরু গলি, হাবিকে বলো থোড়া গাইড করে দিতে। আজ আউটডোর, শাড়ির ঝামেলা রেখো না। স্ট্রেচেবল ডেনিমসে থেকো সাবলীল। রেভলন ব্যাগে রেখো। তুমি তো জানোই আমাদের ঝটিকা সফরে যেসব ঝক্কি থাকে কোনো শেডই নয় টেকসই। NH-69 ধরে বন্ধ চিমনিদের লা জবাব তুড়ি মেরে আমরা উড়ানে যাব। আজ ফ্যাক্টরি ভিজিট। যত তাড়াতাড়ি পারো নিজের চার্জে নিও বল মিল, চালু করো ব্লো ফার্নেস। লেবারের খুঁটিনাটি পুরোটা হিসেবে রেখো। সুঠাম ফানেলের গনগনে ধারণাটা তোমাকে দিতেই এই পারি। কবিতা যদি বা আসে ঢেকে দেব কুয়াশায়। চুল কাঁটা মাগ ঘুরে, পাতা থাকে ন্যারো গেজ। টয় ট্রেন, মোমোগ্রাম, মোম, মিশনারি। বাহ! একবারে মহাভারত থেকে আজকের দিনের কর্পোরেট ওয়ার্ল্ডের ল্যাঙ্গুয়েজ, ভাষাভঙ্গি সর্বত্র আঙুল চালিয়ে চলেছেন তরুণ কবি বাপ্পাদিত্য রায় বিশ্বাস। অনেকক্ষণ বাপ্পাদিত্য তোমার সঙ্গে কথা বললাম। বই আড্ডা লিখার চা অনুষ্ঠানের পক্ষ থেকে, যারা দেখছেন সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এসে খুব ভালো লাগলো শুভাশিস দা, সবাইকে ধন্যবাদ।